আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে পৃথিবীটা এত গরম, গরমে গরমে গরমময়। এই যে গরম ভাত খাইতে গেলেও ভাল লাগে না, এরকম একটা পরিস্থিতি। আর গরম পড়লে কেন যেন কোনো খাবারই ভালো লাগে না। অনেক আইটেম থাকলেও দেখা যায় খুব একটা ভালো লাগে না। প্রচণ্ড গরমে সেই দিন রাতের বেলা বের হয়ে গেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে। মানে এত পরিমাণ গরম পড়ছে, ফ্যানের বাতাসও গরম লাগে, এরকম একটা অবস্থা। যেহেতু ঠান্ডার দেশে আর কি থাকতেছি, তো দেখা গেছে অল্প একটু গরম পড়লে মনে হয় শরীরের চামড়া ঠামড়া উঠে যাবে, এরকম অবস্থা হয়ে যায়। এই যে বাচ্চা কাচ্চাকে এলোমেলো করে আর কি নিয়ে আসছি বাইরে, এটা আর কি আমার বাসার সামনে। তো এখানে আর কি বাচ্চা কাচ্চারা এখন একটু খেলাধুলা করবে। আর তো গরমের দিনে দেখা গেছে অনেক বড় দিন থাকে আর কি, দিন শেষই হইতে চায় না। আর যখন আর কি রাত হয়ে যায় তখন দেখা যায় প্রচুর পরিমাণে গরম আসে। আর আমার যে বাসাটা, সেই বাসাটা আর কি একবারে বিকেল দিকে রোদ থাকে, আর সকালের দিকে তেমন একটা রোদ থাকে না। আমার বাসাটা আর কি বিকেলের দিকে রোদ থাকার কারণে প্রচণ্ড গরম থাকে, আর রাতের বেলা আসলে একদমই থাকা যায় না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো এই যে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসছি, তারা তো খেলাধুলা করে খুব মজা পেতেছে। আমার প্রতিদিনের ডিউটি হচ্ছে বাচ্চাদেরকে একটু খেলাধুলা করানোর পরে ওদের হাত পা মুছাই দিই, তারপর ড্রেস টেস চেঞ্জ করে দিই। তো এখন আর কি খেলাধুলা শেষ করে এখন বাসায় নিয়ে এগুলোকে আবার পরিপাটি করতে হবে। এমনিতে গরমের দিন আমার কাছে ভালোই লাগে, তবে একটু টেনশনে থাকি বাচ্চা কাচ্চা নিয়ে, কারণ এই গরমের মধ্যে বাচ্চারা অনেক অল্পতেই অসুস্থ হয়ে যায় আর ঘেমে একেবারে চৌচির হয়ে যায়। যাই হোক, পরে আর কি আমি বাসায় বারবারই ওদেরকে মুছাই দিই হাত পা। এটা আর কি আমার একটা রেগুলার ডিউটি হয়ে যায় গরমের দিনে। তো এই যে বাসায় চলে আসলাম একটু হাঁটাহাঁটি করার পরে, তারপরে এসে ভাবলাম যে এখন কি রান্না করা যায়। এদিকে তারা আর কি একটু খেলাধুলা করে, আর এই দিক দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করে নিই এই সময়ের মধ্যে। তো এই যে আসার পরে এখানে একটু চিকেন রান্না করলাম, ভাবলাম রাতের বেলা একটু রুটি তৈরি করে দিই বাচ্চাদেরকে, তো তারা সেটাই খাবে। ভাত আমার অনেক পছন্দের একটা খাবার, কিন্তু গরমের দিনে কেন যেন একবারের বেশি দুইবার ভাত খেতে ইচ্ছা করে না। তো আমার মতো এরকম পাবলিক কে কে আছেন চাইলে কমেন্টে জানাতে পারেন। আপনাদের ভাইয়াও আসলে চায় রাতের বেলা একটু হালকা পাতলা খেতে, এখন আর কি খুব একটা বেশি খেতে চায় না, খুব ঝামেলা করে আর কি খাওয়া দাওয়া নিয়ে। তো আমার বাচ্চাদের চাইতে আসলে আমার হাজবেন্ডই আমাকে বেশি বিরক্ত করে খাওয়া দাওয়া নিয়ে। মানে সে একদমই তার নিজের পছন্দ মতো কোনো কিছু না হলে সে একদমই খেতে চাইবে না, এরকম একটা মানুষ সে। তার এই কারণেই কিন্তু আসলে আমার রান্না বান্নার প্রতি এত ঝোঁক। আগে কিন্তু আমার একদমই রান্না বান্নার কোনো ঝোঁক ছিল না। তো তার ডিমান্ডের কারণে দেখা গেছে আমি এই জিনিসগুলো এখন খুব ভালোভাবে শিখে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। তো এই তো আমার আজকের গরমের একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই যে এখানে আমার ছোট বড়িটাকে দিয়ে সবাই মাশাআল্লাহ বলে দিবেন, তাকে এখন আর কি আমরা ট্রাই করতেছি বাসার আমাদের মতোই খাবার খাওয়ানোর জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।